হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আমার মর্নিংয়ের ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব। আর এই যে টানা 1 মাস ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর আমার উঠানের অবস্থাটা তোমাদের আর কী বা দেখাবো, দেখতেই পারলে কী অবস্থা হয়েছে। আর এদিকে আমি ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল। আর এদিকে এখন ব্রাশটা করে নেব, কোলগেট দিয়ে সুন্দর করে দাঁতটাকে ঘষে ঘষে মেজে মেজে সুন্দর করে চকচক করে দেবো। তো সকাল সকাল ব্রাশ করে মুখ দিয়ে আমার কিছু বাসন ছিল, তো সেগুলোকেই মেজে ধুয়ে সুন্দর করে ঘরের মধ্যে নিয়ে এলাম। আর এখন এই মেঝেটাকে ডলে ডলে ঘষে ঘষে একদম পরিষ্কার করে দিতে হবে। এই প্রতিদিনের সকালকার কাজ আমার এটা। আমি এই মেঝেটাকে যদি না মুছি, আমার না একদম ভালো লাগে না, আমার ঘরের মধ্যে দিয়ে হাঁটতেই ইচ্ছা করে না। কারা কারা আমার মতো এরকম খুঁতখুত আছো, ঘর না মুছলে ঘরের মধ্যে দিয়ে হাঁটতে ইচ্ছা করে না, অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার এই রোগটা ভীষণ পরিমাণে আর কি বিরক্তকর। ঘরটাকে না মুছলে আমার ঘরে হাঁটতেও ইচ্ছা করে না, মানে ঘরটাকে আমার দেখতেই ইচ্ছা করে না, এতটা বিচ্ছিরি লাগে। তো ঘরটাকে মুছে এখন আমি পাপোশটাকে দিয়ে পাটাকে মুছে সুন্দর করে ঘরে চলে এলাম। আর এখন এই যে আমার গ্যাসটাকে ক্লিন করার পালা। আমি প্রতিদিন রাতেই করে রাখি, কিন্তু আজকে আর করা হয়নি, কালকে আর করা হয়নি। তো সেই জন্য সকাল সকাল রান্নাবান্না যেহেতু করতে হবে, সেই জন্য প্রথমেই আমি গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর গ্যাসের টেবিলটাও একটু নোংরা নোংরা হয়েছে, তো সেগুলোকেই আর কি পরিষ্কার করে নিচ্ছি। নোংরা নোংরা বলতে কালকের রাতে যে রান্না করেছিলাম, তো তেল ছিটে টিটে পড়ে না, তো সেই জন্যই আর কি সেটাকে পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো, আমার গ্যাসটাকে পরিষ্কার করতে করতে এদিকে চলে এসেছে এই পরিমাণে বৃষ্টি। তো প্রায় 20-25 মিনিট মতো অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি কমবে, কমছিল না। তারপরে আমি বৃষ্টির মধ্যে নেমে গেছি স্নান করতে। তো সুন্দর করে স্নান করে চলে এসেছি। এখন চুল টুল আঁচড়ে একটু টিপ সিঁদুর, একটু লিপ বাম, এই সমস্ত কিছু একটু লাগিয়ে সকালের আর কি আমার যেটা রুটিন প্রতিদিনকার, আমি তেমন কিছু মাখি না, দেখতেই পারছো মুখে। ওই জন্য আমার মুখ ভর্তি ব্রণ আর এত বিচ্ছিরি চেহারা, কি বলবো, সামনে থেকে দেখলে তোমরা ভয় পাবে, দূর থেকে দেখে তো বেশ ভালো লাগে। আর এদিকে স্নান করে সুন্দর করে পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে রান্না করতে এসেছি, আজকে রান্না হবে পনির। তো এখানে তোমাদের দাদাভাই আর কি ভিডিওটা করছিল, আর এদিকে আমি সমস্ত কিছু মশলাপাতি রেডি করছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ শাপলা নিয়ে এসছে, তো শাপলাটাকে পেঁয়াজ দিয়ে তারপরে রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এদিকে আমার কড়াইয়ের অবস্থা দেখে তোমরা কেউ কিছু মনে করো না, আসলে এই কড়াইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের। ও আসলে রান্না করতে গেলে এরকম অবস্থা করে। আমি যতবারই ধুয়ে পরিষ্কার করেছি না কেন, ওকে 1-2বার রান্না করতে দিলেও এরকম বিচ্ছিরি অবস্থায় করে দেয়। তাই ওকে আমি এই কড়াইটা আর কি দিয়েই দিয়েছি। এই কড়াইটা আমি আর অত কষ্ট করে মেজে ধুয়ে পরিষ্কার করি না, মানে কোনো রকমে ধুয়ে টুয়ে রাখি, অত টাইম ধরে আর কি মাজি না। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করে দিচ্ছি, পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।